এটা হচ্ছে 15 অধ্যায়ের 15 নং সম্পাদ্য। তবে এই 15 অধ্যায়ে কিন্তু সবই ক্ষেত্রফল বিশিষ্ট সম্পাদ্য। এখানে দেখা যাচ্ছে যে একটি বলছে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেয়া আছে, যে কোণটা দেয়া আছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখন এই যে কোনো একটা চতুর্ভুজ আঁকবা, সেই চতুর্ভুজটা আঁকার সময় চতুর্ভুজের যতটুকু কাত হয়ে থাকবে তার চেয়ে কোণটা যেন একটু বড় হয়। এই চতুর্ভুজের এই কাত হয়ে দৃশ্যটা, হ্যাঁ, এটা যেন এটার থেকে যেন কোণটা একটু বড় হয়। প্রশ্নে চলো, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে, এই যে, এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। আমাদের বেসিক্যালি বলেছে যে একটি সামান্তরিক আঁকো, তা যেন চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হয়। ফার্স্টে আমরা চতুর্ভুজ আঁকবো, ঠিক আছে? যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজটি কিন্তু কোনো মাপ লাগবে না, চতুর্ভুজটির কোনো মাপ লাগবে না। চতুর্ভুজটি এমনিতেই আমি এঁকে ফেলছি। আমি বলেছি যে কোণের থেকে যেন একটু বেশি কাত হয়, মানে ছোট হয়, একটু বেশি ছোট হয়। যদি কোণ যদি 60 নাও তাহলে ওটা যেন 45 হয়, এরকম হয়। এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটির নাম হচ্ছে ABCD। ABCD, ওকে। ABCD আঁকার পরে BD যোগ করে ফেলো। আমি বিশেষ নির্বাচনটি বলছি যে মনে করি ABCD একটি চতুর্ভুজ, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। অঙ্কনের বিবরণ, B, D যোগ করি। আচ্ছা বলো তো, যখন আমি B, D যোগ করলাম তখন এখানে একটা কোণ পেলাম না? এই যে কোণটা পেলাম না, কোণটা পেলাম। এই কোণের মাপ নাও। এই কোণের নাম হচ্ছে যে DBC। DBC, এই যে DBC। তো DBC এর মাপ নিচ্ছি। C বিন্দুতে চলো। পেটের মাপ নাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। পেটের মাপ নিয়ে কেটে নাও। এই সোজা আমি একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, যে BD এর সমান্তরাল হয় এমনভাবে একজন আঁকবো যেন BD এর সমান্তরাল হয়। এর নাম হচ্ছে F। এর নাম হলো F। এর নাম F দিলাম। এখন এই যে AF, ঠিক আছে, এই যে AF এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এতটুকু, এই যে এতটুকু, যে এতটুকুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো আমি এইটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, বুঝছো? অর্ধেকের বেশি ব্যাসার্ধ ধরো এই পর্যন্ত আসলো, অর্ধেকের বেশি এই নিলাম। নিয়ে আমি বৃত্তচাপের সাহায্যে এটার মধ্যবিন্দু নির্ণয় করে নেব। বৃত্তচাপের সাহায্যে মধ্যবিন্দু নির্ণয় করে নেব। তো আমি এই সোজা স্কেল বসালাম, স্কেলের সাহায্যে মধ্যবিন্দুটা নির্ণয় করে নিলাম। এর নাম হচ্ছে G। এর নাম হচ্ছে G। আবার প্রথম থেকে শোনো, ওইভাবে ধরে রাখলে তো হাত ব্যথা হয়ে যাবে। যে কোনো একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করি, এবং এমন একটি সামান্তরিক আঁকি যার ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। B, D যোগ করি। এখন কোণ DBC এর সমান করে C বিন্দুতে কোণ BCF আঁকি, যেন তা DB সমান্তরাল CB হয়, CF হয়, DB সমান্তরাল CF হয়। এখন বলো তো, আমাদের কাছে একটা কোণ ছিল না? কত ডিগ্রি বলো তো? ধরো 60 ডিগ্রি। একটা কোণ ছিল 60 ডিগ্রি, বা আমি কোণটা এরকমই নিলাম। 60 ডিগ্রি কোনো ফ্যাক্ট না, আমি এরকমই নিলাম। তো এরকম নিয়ে এই কোণটা আমি এখানে একবার তুলবো, বুঝতেছো? আর এখানে একবার তুলবো, ঠিক আছে? হয়ে যাবে আমাদের সামান্তরিক। এটা এমন কিছু না। আর একটুখানি কোণটার মাপ নিলাম। কোণের মাপ নেওয়ার পরে এই বিন্দুতে চলে আসো, এই G বিন্দুতে চলে আসো। মানে একটা রেখা আর একটা রেখার মধ্যে যাক না, সমস্যা নাই। এই যে গেছে,
পেটের মাপ নাও, এই যে এখান থেকে তোলো, এখান থেকে একটা রেখা তোলো, রেখাগুলোর নাম এখন আমি দিচ্ছি না, নাম দেব পরে। তারপরে এটা তোলো, এই একই কোণ আবার তোলো, লম্বালম্বি মাপ নাও, এর নাম হবে এফ জি কিছু একটা, আমি পরে বলছি। এবার এখানে আসো, এই মাপ নিয়ে এখানে আসো, এখানে এসে এই দাও, পেটের মাপ নাও, নিয়ে এখানেও এই, আমি কেন বড় নিতে বলেছিলাম বুঝতে পারছো এবার? আমি যদি ছোট নিতাম তাহলে এই দাগের সাথে চলে যেত, তখন চিত্র ভুল হয়ে যেত। তো এখানে চলে আসলো আর একটা, দেখো এটাও কিন্তু সমান্তরাল সরলরেখা, তাই না? এখন আমার কাজ কি, আমি যে এই সামুদ্রিকটা বাঁধবো, কি দিয়ে বাঁধবো? এই যে এ বিন্দুতে এই যে এতটুকু মাপ আছে দেখছো, পুরোটুকু না কিন্তু, লম্বালম্বি মাপ নিলাম, নিয়ে এই ডি বিন্দুর এখানে এসে এই দিলাম। এবার পেটের মাপ নিলাম, পেটের মাপ নিয়ে আবারও আমি, আমার আন্দাজে 60 ডিগ্রি হয়ে গেছে এটা, সো আমি এটা যোগ করে দিব। হ্যাঁ, আমি এটা যোগ করে দেব। যোগ করে যখন দেব তখন এই দেখো এ জি এইচ কে, এ জি এইচ কে, এইচ কে এই হচ্ছে সামান্তরিক, এ জি এইচ কে এই হচ্ছে সামান্তরিক। আরো কিছু যদি যোগ করার দরকার হয় করো, ডিএফ যোগ করো, ডিএফ যোগ করো, সমস্যা নাই। সো আমি গোড়ার থেকে দেখা যায়, একটা ডেমো দেখায়। দেখো প্রথমে আমি এটা যে কোনো একটা চতুর্ভুজ এঁকেছিলাম, রাইট? যে কোনো একটা চতুর্ভুজ এঁকেছিলাম, চতুর্ভুজটা আমি নাম দিয়েছিলাম এ বি সি ডি। অঙ্কন বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করার পর এখানে একটা কোণ এসেছিল না, এই কোণের মাপ নিয়ে এখানে একটা সমান্তরাল সরলরেখা এসেছিলাম, নাম দিয়েছিলাম এফ। এবার এই বি এফ এ এফ এর সমান, এ এফ এর কি বলে মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম। মধ্যবিন্দু ধরো এই হলো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে আমি কোণ এক্স এঁকেছিলাম, মনে আছে? কোণ এক্স এঁকেছিলাম, কোণ এক্স এই চলে গেল, আর এখানেও আমি কোণ এক্স এঁকেছিলাম, এই হলো চলে গেল। তাহলে এখানে আমি এই যে এতটুকু আছে না, এতটুকু, এই এতটুকুর মাপ নিয়েছি, নিয়ে লম্বালম্বি মাপ নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, আর এই পেটের মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নিয়েছি, নিলে দেখা গেল এখানে একটা রেখা গেল। তাহলে এ জি এইচ কে এই হচ্ছে তোমাদের সামান্তরিক, যা এই ভিতরে থাকা চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। পজ করতে পারো?